দেখেন, আপনি যে প্রফেশনেই থাকেন না কেন, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, ফ্রিল্যান্সিং করেন, আপনি যাই করেন না কেন, কন্টেন্ট ক্রিয়েশন খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে এবং কন্টেন্ট ক্রিয়েশন আপনাকে অনেক আগায় রাখবে এবং এটার অনেক রিজন আছে। তবে তার আগে আমি বুঝি যে কন্টেন্ট জিনিসটা কি, কেন কন্টেন্ট এতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। সাধারণত আমরা কন্টেন্ট ক্রিয়েট করা বা কন্টেন্ট ক্রিয়েশনকে আমরা বুঝি যে ফেসবুক অথবা ইউটিউবে কন্টেন্ট দেওয়া। কন্টেন্ট ভিডিও হতে পারে, ছবি হতে পারে, টেক্সট হতে পারে। যেমন অনেক ফটোগ্রাফার আছে, ইনফ্লুয়েন্সার আছে যারা শুধুমাত্র ছবি পোস্ট করেই ফেমাস হয়েছে, এবং অনেক রাইটার আছে যারা ফেসবুকে আপনার স্ট্যাটাস দিচ্ছে, ছবি দিচ্ছে, সেখানে সুন্দর ক্যাপশন দিচ্ছে, জাস্ট এতটুকুই দেয়, কোনো ফেস দেখায় নাই, কিচ্ছু না, এবং বেস্ট সেলিং অথার হয়। রিসার্চে বলা হয় যে আমরা প্রতিদিন 4 থেকে 10 হাজারটা অ্যাড দেখি প্রত্যেকটা দিন। এখন ধরেন আপনি ব্যবসা করছেন, আপনার যে মেসেজটা আপনি দিচ্ছেন কাস্টমারের কাছে, এই ভিড়ে আপনার মেসেজটা আপনার কাস্টমার কি আদৌ মনে রাখবে? আপনাকে মনে রাখবে? আপনার বিজনেসকে মনে রাখবে? তার টপ অফ মাইন্ডে কি আপনার কথা সে ভাবছে? আর এই জায়গায় কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আপনার অডিয়েন্সের সাথে আপনার একটা রিলেশন, একটা কানেকশন হয় খুবই পার্সোনাল লেভেলে। এবং আপনি যখন কন্টিনিউয়াসলি কন্টেন্ট দিচ্ছেন, এটার মাধ্যমে কিন্তু আপনি ভ্যালু প্রোভাইড করছেন, যার কারণে একটা র্যাপো বিল্ড আপ হয় আপনার অডিয়েন্সের সাথে। শুধু তাই না, আপনি সেই ফিল্ডে বা সেই টপিকে নিজেকে একজন অথরিটি বা একজন এক্সপার্ট হিসেবে স্ট্যাবলিশ করছেন। বিজনেসের মূল কথা হচ্ছে মানুষজন আপনাকে ট্রাস্ট করবে, এবং আমরা কিন্তু তাদের সাথেই ব্যবসা করি, তাদের সাথেই বিজনেস করি যাদেরকে আমরা ট্রাস্ট করি। বিজনেস কিন্তু হয় বিজনেস টু বিজনেস না, এটা অ্যাকচুয়ালি হয় পিপল টু পিপল। আমরা মানুষ আরেকজন মানুষকে যখন ট্রাস্ট করি তখনই কিন্তু বিজনেসটা করি। এমনকি দুনিয়াতে কখনো হয়েছে, আপনি শুনেছেন যে আপনি কাউকে হায়ার করবেন কিন্তু আপনি জানেন যে আপনি তাকে ট্রাস্ট করেন না, সে মানুষটা ভালো না, আপনি কি কখনো তাকে হায়ার করবেন? আপনি জানেন যে সার্ভিস ভালো না, আপনি কি সেই সার্ভিসটা কখনো নিবেন? এইখানে বিষয়টা হচ্ছে যে কি, আমি সেই ব্যক্তিকে, সেই মানুষকে, যে মানুষটা এই অর্গানাইজেশন, এই বিজনেসের পিছনে আছে, তাকে আমি বিশ্বাস করতে পারছি কি পারছি না। এই মূল এসেন্সে, এই কোর এসেন্সেই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। এনিওয়েজ, এখন পর্যন্ত বাংলাদেশে আমি প্রপার, সত্যি কথা বলতে, ওইভাবে করে কোনো কোর্স বা গাইডলাইন পাইনি এই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে। আমি 2014 সাল থেকে কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে আছি। আমি নিজে চ্যানেল ক্রিয়েট করছি, আমার নিজের একটা চ্যানেল ছিল, এখনো আছে। আমি অন্য মানুষদেরকেও হেল্প করেছি আরো চ্যানেল ক্রিয়েট করতে, এবং অন্য অনেক স্ট্যাবলিশ কন্টেন্ট ক্রিয়েটার্স আছে, আপনারা চিনেন, অনেককেই আপনি চিনেন, এবং তাদেরকেও আমি অনেক সময় অনেক জায়গায় আমি হেল্প করেছি। আমি অনেক অর্গানাইজেশনকে হেল্প করেছি, অনেক কোম্পানিকে আমি হেল্প করেছি, এবং কন্টিনিউসলি আমি এখনো করে থাকি, যেটা আমি অনেক সময় আমি বলি না, আমি ক্যামেরার সামনে বা আমি অনেক সময় প্রকাশ্যে আমি অনেক কিছু বলি না, কিন্তু আমি এখনো অনেক হেল্প করি। এই যে কন্টেন্টের যে গেম, এইটা অনেক সময় অনেকে বুঝতে পারে না, এবং এখন কোম্পানিরা হেভিলি ইনভেস্ট করছে এই জায়গাটা, দেশে বলেন বিদেশে বলেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা কয়েক বছরের মধ্যে কত বড় হয়ে গেছে। অর্থাৎ এই সেক্টরটা দিনে দিনে গ্রো করছে এবং দিনে দিনে আরো গ্রো করবে। আপনি যদি ট্রেন্ডস দেখেন, আপনি জাস্ট একটু নিজেও রিসার্চ যদি করেন, তাহলে আপনি পেয়ে যাবেন যে বাইরের দেশেও এটা অনেক বেশি গ্রো করছে, ইন্ডিয়াতে গ্রো করছে, বাংলাদেশে গ্রো করছে, এবং গ্রো করতে থাকবে এটা। এই জায়গায় দরকার হচ্ছে এমন কাউকে যে এটার ব্যাপারে খুব ভালো মতো জানে, বুঝে। আমি যখন শুরু করেছিলাম তখন প্রচুর ট্রায়াল এন্ড এরর দিয়ে শুরু করতে হয়েছিল। আমার মনে আছে ওই সময় যে বাংলাদেশে হাতে গোনা কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটার ছিল, এবং এই ব্যাপারটা এতটাই নতুন ছিল যে কারো কোনো ধারণাই ছিল না যে জিনিসটা আসলে কিভাবে হয়, কিভাবে করতে হয়, একদম জিরো আইডিয়া। আমি একটা জিনিস খেয়াল করলাম যে বাংলাদেশে প্রচুর ট্যালেন্ট আছে, প্রচুর, এবং আমাদের আইটি সেক্টরেও আমরা অনেক ভালো করছি, ইভেন গ্লোবাল মার্কেটেও। কিন্তু সমস্যা হচ্ছে যে অনেকে আছে যে তারা ট্যালেন্টেড, ধরেন আপনি একটা জায়গায় খুব ভালো জানেন, আপনার একটা স্কিলস আছে, কিন্তু এক্সপ্রেস করতে পারছেন না, হয়তো বা কিভাবে এক্সপ্রেস করার মাধ্যমটা বুঝতে পারছেন না। ব্যাপারটা এরকম যে প্রত্যেকটা খেলার মাঠটা কিন্তু ডিফারেন্ট। আপনি টিকটকে যখন ভিডিও দিচ্ছেন, ফেসবুকে দিচ্ছেন, ইউটিউবে দিচ্ছেন, ইনস্টাগ্রামে দিচ্ছেন, লিঙ্কডইনে দিচ্ছেন, প্রত্যেকটা খেলার মাঠ কিন্তু ডিফারেন্ট। এটা কিন্তু আমরা বুঝি না। আমরা এক একজন এক একভাবে ট্রায়াল এন্ড এরর করছি, সবাই সবার মতো করে ট্রায়াল এন্ড এরর করছে, কিন্তু
প্রপার কোনো গাইডলাইন নাই যে এই কারণে এইটা ভাইরাল হচ্ছে, এই কারণে এইটার রিচ বেশি, এই কারণে এটার ক্লিক থ্রু রেট বেশি, এই কারণে এটার এভারেজ ভিউ ডিউরেশন বেশি, রিটেনশন রেট বেশি, এগুলো নিয়ে কেউ কোনো আলোচনা করছে না। সবাই গেস করে করে কিন্তু এই জিনিসটা করছে এবং এর কারণে দেখা যায় এখনো অনেক অংশে, আমি দেখি অনেকে আমাকে মেসেজ করে যে এটা পুরো ট্রায়াল এন্ড এরর করে, প্রচুর মিস্টেক করে এবং অনেক সময় দেখা যায় বছরের পর বছর লেগে যায় কিন্তু কোনো কিছু করতে পারে না, জাস্ট বিকজ অনেক সময় স্ট্র্যাটেজিক্যাল কোনো প্রবলেম থাকে যে এই স্ট্র্যাটেজি না করে আরেকটা স্ট্র্যাটেজি করা উচিত। এবং আমরা যেটা করি, যেহেতু আমরা কন্টিনিউয়াসলি কাজ করি, তো আমরা সবসময় টেস্ট করতে থাকি আচ্ছা কোন ফরম্যাটটা কোনভাবে করলে, এখন কোন অ্যালগরিদম কোন জিনিসটাকে সাপোর্ট করতেছে, কিভাবে করলে আমরা কিভাবে করতে পারবো। এইটা কিন্তু এমন না যে আজকে আমি বললাম শেষ, এটা কিন্তু কালকে আবার চেঞ্জ হবে, তারপরের বছর আবার চেঞ্জ হবে। সো এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতেই থাকবে। সো এই কারণে কন্টেন্ট ক্রিয়েশন এটা একটা চ্যালেঞ্জ, এই কারণে একটা মজাও লাগে যে প্রতিনিয়ত আমাদেরকে শিখতে হয়, আমাদেরকে বুঝতে হয়। এবার যখন একবার কেউ বুঝে যায়, মানে এটা খুবই মজার একটা, মনে হচ্ছে এটা একটা ইটস লাইক এ গেম, ইটস লাইক এ চ্যালেঞ্জ, যে লেভেল 1 লেভেল 2 লেভেল 3 এইভাবে করে এটা জিনিসটা বৃদ্ধি হতে থাকে। এটা একটা ইজি কোনো বুট ক্যাম্প এটা ধরেন না। কেন একটা জিনিস ভাইরাল হয়, কেন একটা জিনিস ভাইরাল হয় না, ভাইরাল হওয়া কি ভালো, ভাইরাল হওয়া কি ভালো না, আচ্ছা এখন কি পডকাস্ট করব, আমি কি এখন শর্টস বানাবো, লং ভিডিও বানাবো, শর্ট ভিডিও বানাবো, কিভাবে আমি লয়াল অডিয়েন্স পাবো, আমি ক্যাপিটালাইজ করবো কিভাবে, এই সব কিছু A to Z আমরা গো ওভার করতে চাই। সো কি কি টপিকস থাকবে, ধরেন বেসিক্স অফ কন্টেন্ট ক্রিয়েশন, টাইপস অফ কন্টেন্ট, কন্টেন্ট স্ট্র্যাটেজি, ভিডিও এডিটিং অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনের একটা ক্র্যাশ কোর্স, ভিডিও প্রোডাকশন, পার্সোনাল ব্র্যান্ডিং, স্টোরি টেলিং, গ্রোথ হ্যাকস, অ্যানালিটিক্স, ব্র্যান্ড ডিলস, স্পন্সরশিপস ইত্যাদি ইত্যাদি আপনাদের শুরু করার জন্য যা যা লাগে। একটা কথা খুবই ইম্পর্টেন্ট এবং আমি রিকোয়েস্ট করব, আপনি যদি সিরিয়াস না থাকেন আমি রিকোয়েস্ট করব এই কোর্সে জয়েন করেন না, আপনার শুধু শুধু টাকাটা নষ্ট হবে যদি আপনি সিরিয়াস না থাকেন। প্লিজ ভাই এই কোর্সে মানে কষ্ট করে টাকা নষ্ট করেন না ভাই, কারণ আমরা শুধুমাত্র সিরিয়াস স্টুডেন্টস চাই এবং আমরা চাই যে আমরা একটা ইম্প্যাক্ট ফেলবো, ওই নিয়তেই আমরা শুরু করেছি। আর এই কোর্সটা মনে করেন না যে ইজি হবে, যদি কোনো কিছু ইজি হইতো তাহলে সেটা সবাই করতো। কন্টেন্ট ক্রিয়েশন ইজি কোনো কিছু না, এটা কঠিন। আর এই কঠিন বলেই এই স্কিলের কদর এত বেশি এবং এইরকম স্কিলফুল মানুষ এখন পাওয়া খুবই বিরল। আমরা একটা কমিউনিটি তৈরি করব এবং আপনাদের মতো আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে এবং অনেক লাইক মাইন্ডেড মানুষ আছে, তাদের সাথেও আপনারা নেটওয়ার্কিং করতে পারবেন, সেই সুযোগটাও থাকবে। এতে সুবিধা কি জানেন, একসাথে যখন আমরা লাইক মাইন্ডেড মানুষ একসাথে কাজ করব তখন একসাথে গ্রো করব এবং একজন আরেকজনকে ফিডব্যাক নিয়ে আমরা কিন্তু আরো বেটার কন্টেন্ট দিতে পারবো। এবং আমরা আমাদের কন্টেন্ট ক্রিয়েশন বুট ক্যাম্প নিয়ে এতটাই কনফিডেন্ট যে আমরা 100% মানি ব্যাক গ্যারেন্টি দিব। তবে শর্ত একটাই, আমরা যেই অ্যাসাইনমেন্টগুলো দিব, আপনাদের যে হোমওয়ার্কগুলো দেওয়া হবে সেটা আপনাদেরকে 100% কমপ্লিট করতে হবে। এইটা যদি আপনারা করবেন, আপনারা সব ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন, সব ক্লাসগুলো করবেন, এরপরে যদি আপনাদের ভালো না লাগে প্লিজ 100% মানি ব্যাক গ্যারেন্টি। সো দেরি না করে এখনই এনরোল করে ফেলুন, দেখা হবে বুট ক্যাম্পের ভিতরে।